রাতে ঘুমানোর পূর্বে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার পরে ঘুমিয়ে যান। আপনার কপাল খুলে যাবে। যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবে, টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শিখিয়েছিলেন। সেই সাহাবী এত ধনী হয়েছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটা শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করা লাগবে না, অজু ছাড়া আপনি 21 বার পরে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে, ধন সম্পদ চলে আসবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ ভিডিওটা দোয়াটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শিখবেন এবং আমলটি করবেন। ঘুমানোর পূর্বে আপনি ঈমান এবং ইখলাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে। জীবনে কত ভিডিও তো দেখেছেন, তাই না? আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান। ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন। আমলগুলো শিখে আমলগুলো করবেন। কোন আমল কোন সময়ে কবুল হয়ে যায়। একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে পারেন, জীবনটাই ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে। আমল করলেই তো আল্লাহ খুশি হয়, তাই না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক অভাব অনটনের মধ্যে অনেকে আছেন। পরিবার সংসারের মধ্যে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে জীবন যাপন করবে চিন্তা করে আপনি কোনো রাস্তা পাচ্ছেন না। আপনি রিজিক চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। অভাব অনটন দূর করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনাকে নবীজির পথে হাঁটতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছে, সেই দোয়া আপনাকে মন থেকে ইখলাসের সঙ্গে পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। টাকা পয়সার মালিক হওয়া খারাপ না। আমি দোয়াটা স্ক্রিনে লিখে দেব, নিয়মটা বলে দিচ্ছি। আপনারা আজকেই ঘুমানোর পূর্বে আমলটি করে ঘুমাবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। টাকা পয়সার মালিক হওয়া কিন্তু খারাপ না। আল্লাহর কাছে ধন সম্পদ পাওয়ার জন্য আপনি আমল করলে কিন্তু খারাপ না, ভালো সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, অনেক বড় ধনী ছিলেন এবং অনেক সাহাবী অনেক বেশি ধনী ছিলেন। তাদের টাকা পয়সা দ্বারা সাহাবায়ে কেরামরা উপকৃত হয়েছে, ইসলামের কাজের মধ্যে ব্যয় করেছে। টাকা পয়সা হলে আল্লাহর কাজ করতে পারবেন, মক্কা মদিনায় যেতে পারবেন, হজ করতে পারবেন, বৎসর বৎসর ওমরা করতে পারবেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারবেন। গরিব অসহায়রা উপকৃত হবে। এই জন্যে টাকা পয়সার মালিক হওয়া খারাপ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রিজিক পাওয়ার জন্য আমল করবেন, খারাপ না, ভালো। কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আপনার টাকা পয়সার প্রয়োজন। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত মাছ জীবিত রাখতে চান পানির মধ্যে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন টাকা ছাড়া কোনো কিছুই চলবে না, টাকার প্রয়োজন।
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, অনেক বড় ধনী ছিলেন, এত ধন সম্পদের মালিক ছিলেন। উসমান গনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমি গরিব অসহায়দেরকে দান করতেছি, ইসলামের জন্য খরচ করতেছি, তারপরেও আমার ধন সম্পদ কমে না, শুধু বাড়তি আছে, বাড়তি আছে। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমার ধন সম্পদ কমানোর জন্য একটি আমল দিয়ে দিন, যাতে করে আমার ধন সম্পদ আর না বাড়ে, এতটুকুই সীমাবদ্ধ থাকে, আমার আর ধন সম্পদ ভালো লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও উসমান, যদি তুমি ধন সম্পদ বাড়াইতে না চাও, তাহলে উটের পিঠের মধ্যে বসে বসে তুমি খাবার খাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ কমিয়ে দিবে। আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই কাজটাই করলেন। যখনই খাবার খাওয়ার সময় হয়েছে, খাবার নিয়ে প্লেট নিয়ে ওটের পিঠের উপরে উঠে গিয়েছে, ওটের পিঠের উপরে বসে বসে খাবার খাচ্ছে। কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে চলে গেল। ওসমান গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি ওটের পিঠের মধ্যে বসে বসে খাবার খাচ্ছি, এরপরেও তো আমার ধন সম্পদ কমে না, ব্যাপার কি? আরো বেশি বেশি বাড়তেছে, আরো দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছে কেন? আমার ধন সম্পদ কমে না কেন? আল্লাহ রাসূল বললেন, রে উসমান, কিভাবে খাবার খেয়েছো তুমি আমাকে বলো। তুমি যে ওটের পিঠের মধ্যে খাবার খেতে বলেছিলাম, খাবার খেয়েছো নি? ইয়া রাসূলুল্লাহ, ওটের পিঠের উপরে বসে বসেই তো খাবার খেয়েছি। এবার আল্লাহর নবীজি বললেন, রে উসমান, যখন খাবার কিছু পড়ে যায়, ওটের নিচে পড়ে যায়, মাটির মধ্যে পড়ে যায়, ওই সময় ওই খাবারটা তুমি কি করেছ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, যখন ওটের পিঠের মধ্যে বসে খাবার খায়, একটা খাবার যখন মাটির মধ্যে পড়ে যায়, ওট থেকে লাফ দিয়ে মাটির মধ্যে আমি নেমে সেই খাবারটা উঠিয়ে ধুয়ে সেই খাবারটাকে আমি খেয়ে ফেলি, টকিয়ে টকিয়ে খেয়ে ফেলি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই জন্যই যে ব্যক্তি খাবার খাওয়ার সময় নিচের মধ্যে যে খাবারটা পড়ে যায়, সে খাবারটাকে তুলে খায়, পরিষ্কার করে খাবারটাকে খায়, অথবা দস্তরখানার মধ্যে যে খাবারটা পড়ে যায় সে খাবারটা আবার খেয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদকে কমিয়ে দেয় না, তার ধন সম্পদকে দিনের দিন শুধু বৃদ্ধি করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ তাকে অনেক ধনী বানিয়ে দেয়। আল্লাহু আকবার। এখানে একটা আমল আপনারাও শিখবেন। আমলটা হলো, যদি খাবার কখনো পড়ে যায়, আপনি সেই খাবারটাকে উঠিয়ে আপনি খাবারটাকে খাবেন, তাহলে আল্লাহ রিজিকের মধ্যে প্রচন্ড বরকত দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খাবার খাওয়ার সময় দস্তরখানা বিছাবেন, নিচে একটা গামছা অথবা দস্তরখানা বিছাবেন, বিছিয়ে যেই খাবারটা পড়ে যাবে সেই খাবারটা উঠিয়ে আপনি খেয়ে ফেলবেন, তাহলেও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে। আমি যে আমলটার কথা আপনাদেরকে বলবো, আপনারা রাতে ঘুমানোর পূর্বে মাত্র 21 বার পড়বেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে, আমার দিকে তাকায় না, আমি অনেক কষ্ট করি, দুনিয়াকে পাই না, টাকা পয়সা ধন সম্পদের মালিক আমি হতে পারি না, অনেক কষ্ট করি, কি জন্যে আমার কাছে দুনিয়া ধরা দেয় না আমি তো জানি না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার কাছে টাকা পয়সা ধরা দেয় না, দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে, তোমার দিকে চায় না, তুমি কি
ছোট্ট একটি দোয়া পারো না, যেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এবং জিনদেরকে এবং মানুষদেরকে রিজিক দান করে থাকে। তুমি কি সেই তাসবিহটা জানো না? যেই তাসবির বরকতে ফেরেশতারা রিজিক পায়, জিনেরা রিজিক পায়, মানুষরাও রিজিক পায়। তুমি কি সেই তাসবিহটা, সেই ছোট্ট দোয়াটা পারো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটা তুমি পড়বা, যেই দোয়াটার কথা আপনাদেরকে বলে দেব। সাহাবীকে আল্লাহর রাসূল এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই দোয়াটা পাঠ করেছে। পাঠ করার পর কয়েকদিন পর আল্লাহর রাসূলের কাছে এসে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়াটি পাঠ করতে বলেছিলেন। দোয়াটি পাঠ করেছি, আর এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছে, এখন টাকা পয়সা রাখার ইয়া রাসূলুল্লাহ কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। এত বেশি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেই দোয়াটা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছিলেন, এই দোয়াটাই আপনারা রাত্রে পাঠ করবেন। ঘুমানোর পূর্বে ওযু ছাড়াও পাঠ করতে পারেন। এবং মহিলা মা বোন এবং পুরুষ যারা আছেন সবাই পাঠ করবেন। আমি আমলটার কথা বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে দোয়াগুলো লিখে দিচ্ছি। দেখে দেখে স্ক্যানের মধ্যে দোয়াটা পাঠ করবেন, তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অভাব অনটনগুলো দূর করে দিবে, পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। অল্প দিনের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন অবস্থানকে পরিবর্তন করে দিবে। আমলটি করার নিয়মটা আপনারা শুনুন, আমার সঙ্গে সঙ্গে শিখুন কিভাবে আমলটি করবেন। রাতে এশারের নামাজটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এবং যেই সমস্ত মহিলা মা বোনদের নামাজ নাই, মানে পিরিয়ড অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায়, প্রত্যেক মাসে যে অসুস্থ থাকেন, তখনও আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার নামাজ পড়তে হবে না। যারা মহিলা মা বোনরা অসুস্থ, তাদের তো নামাজ এভাবেই নাই। কিন্তু যারা সুস্থ আছেন, পুরুষ মহিলা সকলে, এশারের নামাজটা পড়ার পর রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে ওযু থাকলেও থাক, না থাকলেও নাই, কোনো সমস্যা নাই। আপনি আমলটি বসে বসে করে ঘুমিয়ে যাবেন। আপনি বসে বসে আমলটি দেখে দেখে, মোবাইলটার মধ্যে বাংলা লিখে দেব, দেখে দেখে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে দোয়াগুলো। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধভাবে একটিবার পাঠ করুন। 1 নম্বরে, রাতে ঘুমানোর পূর্বে যে আমলটি করবেন ধনী হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্য, 1 নম্বরে 3 বার সহি শুদ্ধভাবে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 বার সহি শুদ্ধভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সংক্ষিপ্ত যে দুরূদ শরীফটা, এটাই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সংক্ষিপ্ত দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আর দুরূদ শরীফটা হচ্ছে, আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 3 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা নামাজের দুরূদ ইব্রাহিমও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটা আপনি পাঠ করবেন। আপনি সে দোয়াটি 21 বার কমপক্ষে পাঠ করবেন। বেশি পাঠ করলে ভালো, কোনো সমস্যা নেই, কম যাতে না হয়। 21 বার পর্যন্ত দেখে দেখে আপনি দোয়াটি পাঠ করবেন। মনের মধ্যে রাখবেন, আল্লাহ গো, তুমি আমাকে ধন সম্পদ দিয়ে দিও, আমি অভাব অনটনের মধ্যে আছি, মনে মনে এই খেয়াল রাখবেন।
তারপর আপনি 21 বার গনে গনে এই দোয়াটি পাঠ করবেন। স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে একটি বার পড়ুন সহি শুদ্ধভাবে, দেখে দেখে পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবার পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষবার পাঠ করে দিচ্ছি, আপনারা 21 বার এভাবে পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 21 বার দোয়াটি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র একবার পাঠ করবেন। এই দোয়াটার কথাও নবীজি বলেছেন, এই দোয়াটা এতটুকু একবার পাঠ করবেন সর্বশেষ, তারপরে ঘুমিয়ে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই দোয়াটা আপনি এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায-যিল্লাহ। এই দোয়াটা পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন সুন্দর করে, ইনশাআল্লাহ, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই শ্রেষ্ঠ সুন্দর আমলটা করে অভাব অনটন যাতে আল্লাহ তাআলা দূর করে দেয়, আপনাদের আমলটা যাতে আল্লাহ কবুল করে, আপনার গরিবী হালত যাতে আল্লাহ দূর করে দেয়, ধনী বানিয়ে দেয়, অভাব অনটন দূর করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আপনারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা ইসলামিক ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে, ও আল্লাহ তাদের অভাব অনটন দূর করো, রিজিকে বরকত দাও, এবং যারা কমেন্টস করেছে তাদেরকে তুমি মক্কা মদিনায় জীবনে একবার নাও। তারা অনেক ভালো মানুষ, যারা ইসলামিক ভিডিওগুলো দেখে আমার মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আমলটুকু করে আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।